ফ্রিজে রাখা খাবার কতটা নিরাপদ? কারণ কর্মব্যস্ত জীবনে আমরা অনেকেই ফ্রিজের উপর নির্ভরশীল হয়ে পড়ি বা ফ্রিজে রাখা খাবার ছাড়া আমাদের যেন চলেই না, এই বিষয়টা আমাদেরকে ইঙ্গিত দেয় যে আমরা তার উপর কতটা নির্ভরশীল। কিন্তু ফ্রিজে রাখা খাবার সঠিকভাবে সংরক্ষণ না করা গেলে সেটা আমাদের উপকারিতার থেকে অপকারিতা বয়ে নিয়ে আসবে। কিভাবে? এই যে ফ্রিজে রাখা খাবার, সেগুলো যদি আপনি সঠিকভাবে সংরক্ষণ না করেন, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম গ্রো করা শুরু করবে, সেটা আপনার আমার শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সূত্রপাত ঘটাবে। ভাত রুটি আমরা খুব কমনলি ফ্রিজে রেখে থাকি, কিন্তু ভাত রুটি একদিনের বেশি ফ্রিজে রাখা উচিত না। রাখলেও খুব ভালোভাবে সেটা গরম করে গ্রহণ করা উচিত, কারণ এই জাতীয় খাবারে ব্যাকটেরিয়া খুব সহজে অ্যাটাক করে। এই জাতীয় খাবার ফ্রিজে বেশি দিন সংরক্ষণ করার পর সেটা গ্রহণ করলে শারীরিক জটিলতা হতে পারে। তার পরবর্তীতে রান্না করা সবজি, আমরা রান্না করা সবজির কথা বলে থাকি 1 থেকে 2 দিন, এর বেশি দিন আসলে ফ্রিজে রাখা উচিত না। কিন্তু কাঁচা অবস্থায় যদি রাখেন তাহলে বেশ কিছুদিন আপনি সংরক্ষণ করতে পারবেন। এরপরে রান্না করা মাছ মাংসের কথা যদি বলতে হয়, তাহলে আমি বলবো রান্না করা মাছ মাংস আপনি কিভাবে সংরক্ষণ করছেন। একটা বড় এয়ারটাইট কন্টেনারে যদি আপনি রেখে ওইখান থেকে বের করে করে ওইটা গ্রহণ করেন, তাহলে 2 থেকে 3 দিনের বেশি আসলে ওইটা করা উচিত না। কিন্তু ছোট ছোট যদি বক্সে করে রাখেন, তাহলে আপনি একটা বক্স বের করলেন, গরম করলেন, এইভাবে যদি মেনটেন করেন তাহলে আপনি 7 থেকে 8 দিন পর্যন্ত রাখতে পারবেন। অর্থাৎ খাবারটা নাড়া দিয়ে আবার ফ্রিজে রাখলেন, এইভাবে যদি করেন তাহলে আসলে সেটা 2 থেকে 3 দিনের বেশি করা উচিত না। এবার ডাল জাতীয় খাবারের কথা বলি, পাতলা ডাল বা যে কোনো ডাল হতে পারে, এটা যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে 2 থেকে 3 দিন, অর্থাৎ ওর মধ্যে কোনো চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে নাড়া যাবে না। রান্নার পরে ঢেলে রাখবেন, বের করে করে ঢেলে ঢেলে গরম করবেন। কিন্তু ওই জিনিসটা নেড়ে চেড়ে যদি আবার ফ্রিজে রেখে দেন তাহলেই সমস্যা তৈরি হবে। তাই অবশ্যই মাথায় রাখতে হবে কীভাবে সংরক্ষণ করছেন। এটা তো গেল নর্মাল ফ্রিজের কথা। এবার যদি আমি বলি ডিপ ফ্রিজের কথা, ডিপ ফ্রিজে আমরা অনেক সময় দেখা যায় মাছ মাংস সংরক্ষণ করি বা অনেক সময় সবজিও সংরক্ষণ করতে চাই বছরব্যাপী। সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত মাছ জাতীয় যে সকল মাছ আছে সেগুলো ভালো করে কেটে ধুয়ে সেগুলো যদি আপনি ছোট ছোট প্যাকেট করে রাখেন তাহলে আপনি 15 দিন থেকে 1 মাস রাখতে পারবেন। মাছের কথা যাওয়ার পরে মাংসের কথা যদি বলতে চাই, সেগুলো ভালো করে রক্ত যেগুলো থাকে সেগুলো মুছে পরিষ্কার করে এয়ার টাইট কোনো ব্যাগে অথবা কোনো কন্টেনারে যদি রাখেন, সেগুলো 5 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এর পরবর্তীতে যদি শাকসবজির কথা বলি, তাহলে শাকসবজি আপনি একটু ভাপ দিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনার অথবা বক্সে ছোট ছোট প্যাকেট করে রেখে অথবা ছোট ছোট কন্টেনারে করে রেখে আপনি সেগুলো বছরব্যাপীও খেতে পারেন। এতে পুষ্টি গুণাগুণ বা পুষ্টিমান বেশ অনেকটা বজায় থাকবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রান্না করা খাবারের বিষয়ে, কারণ রান্না করা খাবারের আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে। না হলে ওই খাবার গ্রহণ করে আপনি আমি খুব সহজে অসুস্থ হয়ে যাব, হজমজনিত সমস্যা দেখা দিবে। এমনকি হজমজনিত সমস্যা কিন্তু সাময়িক না, পার্মানেন্ট আমাদের শরীরে যে কোনো ধরনের হজমজনিত সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে অতিরিক্ত ফ্রিজে রাখা খাবার গ্রহণ করার ফলে।